বাস টার্মিনালের পরিস্থিতি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আমাদের সহকর্মী আছেন এম.এ. আজিম। আজিম, আপনি সকাল থেকে আমার সাথে যুক্ত ছিলেন এবং সব আপডেট দেওয়ার চেষ্টা করছিলেন। মহাসড়কে বেশ যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে এবং সেটি আপনি জানাবার চেষ্টা করেছেন। বেলা বাড়ার সাথে সাথে আসলে যানবাহনের চাপ কি বেড়েছে কিনা, কেমন চিত্র এখন দেখছেন আমাদের দর্শককে দেখাবেন আপনার মাধ্যমে। মহাখালী বাস টার্মিনালে আমি সকালে যে উপচে পড়া ভিড়টি দেখেছি এবং টিকিট প্রত্যাশীদের কিন্তু লম্বা একটি লাইন আমরা দেখেছিলাম, সেই লাইনটি কিন্তু কিছুটা ছোট হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি যদি এনা পরিবহনের যে কাউন্টারটির সামনে দাঁড়িয়ে রয়েছি, এখানে যদি চিত্রটি একটু দেখাই, সেই যে দীর্ঘ লাইন সেটি না থাকলেও কিন্তু এখানে মানুষের ভিড় এখনো রয়েছে এবং টিকিট পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু এখানে এখনো দেখা যাচ্ছে। কারণ স্বজনদের সাথে ঈদ করতে পারা এবং সেই যে আনন্দ, সেই আনন্দ ভাগাভাগির যে চিন্তা, সেই জায়গা থেকেই কিন্তু আসলে এই ভিড় উপেক্ষা করেও একটি টিকিটের জন্য এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন যাত্রীরা। এবং আমরা সকাল থেকে যে চিত্রটি দেখেছিলাম, যে ভিড়, সেটি কিন্তু কিছুটা হলেও কমে এসেছে। এটির পিছনে বেশ কিছু কারণ রয়েছে। এখানে কিন্তু বেশ কয়েকটি আলাদাভাবে টিকিট দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছিল এবং বাসের সংখ্যা বাড়ানো হয়েছে এবং বাস মালিকদের এখানে আমরা দেখেছি তারা কিন্তু এসে আসলে সবকিছু নিয়ন্ত্রণ করছেন এবং শ্রমিকদের মাধ্যমে কিন্তু তারা আসলে বাসগুলো যাতে দ্রুত বের হয়ে যেতে পারে সেই ব্যবস্থাটি তারা করেছেন। এবং কিছুক্ষণ আগে এখানে সড়ক পরিবহন যে বিআরটি এর যে সচিব, তিনিও এখানে এসেছিলেন এবং তারা কিন্তু আসলে সুশৃঙ্খল করতে ঈদযাত্রাটাকে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা বাস মালিক সমিতির সভাপতির সাথে কথা বলেছিলাম। সকালে যে অভিযোগটি ছিল, যে বাড়তি ভাড়া নেওয়ার একটি অভিযোগ ছিল, 100 থেকে 200 টাকা প্রতিটি রুটে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছিল, সে বিষয়ে কিন্তু তারা পদক্ষেপ নিয়েছেন। এই মুহূর্তে আবারও সেই আগের ভাড়াই কিন্তু আসলে নেওয়া হচ্ছে এবং এতে কিন্তু যাত্রীরা আসলে অনেকটাই খুশি হয়েছেন যে সেই আগের ভাড়াই এখন নেওয়া হচ্ছে। আমরা যদি এখানে দুই একজন যাত্রীর সাথে একটু কথা বলি, কোথায় যাবেন ঈদ উদযাপন করার জন্য এবং কতক্ষণ আগে এসেছেন, কোনো ভোগান্তি আছে কিনা? ময়মনসিংহ যাব, মাত্র এসেছি। আর এসে তো এখানে পরিবেশ ভালোই দেখছি আর কি, সুশৃঙ্খলভাবে এখানে টিকিট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আর কি। তো এখনো পর্যন্ত ভালোই মনে হচ্ছে। কোথায় যাবেন ঈদ করতে এবং কতক্ষণ আগে এসেছেন, কোনো ঝামেলা দেখছেন কিনা? না, আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা টামেলা নেই। গাড়ি আসবে, ময়মনসিংহ যাব ইনশাল্লাহ। নারীর টানে চলে যাব, দেশে ঈদ করবো আত্মীয় স্বজনের সাথে। সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সবার সাথে ঈদ করতে পারার যে একটি আনন্দ, সেটি কিন্তু আসলে সব বাধা এবং সব ভোগান্তিকে উপেক্ষা করে তারা এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা পরিবহন শ্রমিকদের সাথে কথা বলে, চালকদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, ময়মনসিংহ সড়কে কিন্তু তারা একটি ভোগান্তি এই মুহূর্তে রয়েছে। কারণ গাড়িগুলো এখান থেকে বের হওয়ার পরে সেখানে দীর্ঘ জ্যামে আটকে পড়ছে গাড়িগুলো এবং সেই রুটটি ক্লিয়ার করে দিলে কিন্তু আসলে বলা চলে যে এখান থেকে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো কিন্তু আরও স্বাচ্ছন্দ্যে যাত্রীদেরকে পৌঁছে দিতে পারবেন। এবং এখান থেকে বের হওয়ার যে জায়গাটি, সেটিও কিন্তু যদি ঠিক করে দেয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে ঈদযাত্রা সেটি আরও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠবে। এবং আমরা দেখছি যে ট্রাফিক বিভাগের কিন্তু আলাদা দুটি টিম এখানে এসে তারা কিন্তু কাজ করছেন যাতে এই বাস টার্মিনাল থেকে বাসগুলো খুব সহজে এখান থেকে বের হতে পারে। এবং এই যে তাদের যে প্রচেষ্টা, সেটি কিন্তু দিনভর এখানে চলবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং পরিবহন মালিক সমিতি থেকে বলা হয়েছে যে পরিমাণ বাস রয়েছে এবং যে পরিমাণ যাত্রী আসবে, সবাইকে কিন্তু আসলে নির্বিঘ্নে তারা পৌঁছে দিতে পারবেন এবং তাদের সকল যাত্রীদের পৌঁছে দেওয়ার জন্য যে পরিমাণ বাস রাখা দরকার, সেটি কিন্তু তারা ব্যাকআপ রেখেছেন। তো এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ। আমাদের সহকর্মী এম.এ. আজিম মহাখালী থেকে যুক্ত ছিলেন।